ওই যে 10 লাখ লোকের মিটিং করছে, 100 কোটি টাকা খরচ করছে, 100 কোটি জামাতে ইসলাম। এত বড় সমাবেশ হয়ে গেল, আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়েছে, 3.5 কোটি পর্যন্ত পৌঁছবে। মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয়, সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের পরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, তোমরা এদের বাচ্চা পেটে নিও। ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। আজকে যদি নির্বাচন হয়, জামাতে ইসলামী তো ক্ষমতায় যাবে না, এনসিপি তো ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। সো এখন তারা যে পাওয়ার এবং পজিশন এনজয় করছে, একটা ইয়াং ছেলেরা যখন সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো থানায় যায়, কোনো প্রশাসনে যায়, সচিবালয়ে ঢোকে, তো তখন তারা যে হ্যাডাম দেখায় বা দেখাতে পারে, একটা নির্বাচিত সরকারের সময় তো এই হ্যাডাম দেখাতে পারবে না তারা। আমাদের জীবন দিতে হয়েছে, জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। এগুলি তোমাদের সাথে তোমাদের টক শোতে আসাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো। জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতর কথা, আমার কথার ভিতর কথা বলবেন। আমার কথার মতো আপনি বলেছেন, আমি বলি না, একটা বল না। আচ্ছা ঠিক আছে, আপনি বিশেষ করে তারপর আমি বলি, কিন্তু এই আমাদেরকে যে অনুমান শুনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে, এটা আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই। এখন আমাদের লাগবে না আপনাদের। আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। এগুলি তাহলে আপনি বলেন, আপনার 47 কে কেন রাখলেন না? আপনার প্রতিবাদ কেন জানান না? এদের উত্তর আছে তো। জি, মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে, আমরা বলে এগুলি বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি? আমি এই দেশে বাচ্চাদের আপনারা জেল থেকে মুক্ত পেয়েছেন? না, অবশ্যই না, অবশ্যই না। এই বাচ্চারা অবশ্যই জেল থেকে মুক্ত করছে, অবশ্যই না। এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানের সাথে করতে, এই বাচ্চারা আপনারা পারেন নাই, অবশ্যই না পারলেন না। সেটা আপনারা দেখেন, জনগণের ভোট আপনাদের কি দেয়, দেখেন যদি একটু সুবিচার হয়। অবশ্যই আমরা মুক্ত হইতাম। কবে হইছে? মির্জা আব্বাস ভাই বলতে 1 মাস পরে করছেন, ঈদের পরে আন্দোলন তো 10 বছর ধরে আপনারা করছেন। আজকে যদি নির্বাচন হয়, জামাতে ইসলামী তো ক্ষমতায় যাবে না, এনসিপি তো ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠন হিসেবে অত্যন্ত শক্তিশালী।